এখন আমরা সমাধান করব 1 গুণন 2 গুণন 3 গুণন ডট ডট গুণন n দ্বারার গুণফল প্রদর্শনের প্রোগ্রাম। মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল নির্ণয়ের যে প্রোগ্রামটা আছে সেটা আমরা এখানে কি করব, তৈরি করব বা এই প্রশ্নটা আমরা সমাধান করব। এই প্রশ্নটা কোন জায়গায় আছে? এই প্রশ্নটা আছে এইচএসসির আইসিটি বইয়ের অনুশীলনী 5 এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়। এখন আমরা এটা সমাধান যদি করি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু যে কোড আছে সেই কোডগুলো অবশ্যই জানতে হবে। সেই কোডগুলো হচ্ছে যে কোনো প্রোগ্রাম যদি আমরা লিখতে যাই প্রথমে আমাদের কি দিতে হবে, আমাদের দিতে হবে ইনক্লুড, তারপরে কি দিতে হবে স্টাডিও ইনটু এইচ, দেওয়ার পর আমাদের কি দিতে হবে মেইন দিয়ে আমরা প্রথম বন্ধনী দিলাম, তারপরে আমাদের দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করলাম। শুরু করার পরে আমাদের এখানে যে মানগুলো আছে সেগুলো আগে প্রথমে ইনপুট করতে হবে। ইনপুটটা আমাদের এখানে শর্টকাট লেখা হয় ইন্ট দিয়ে আমরা কি করব, এখানে আই নিব এবং আমরা কি করব এন নিব এবং আমরা সামের মানটা 1 নিলাম। এই তিনটা আমরা কি করলাম, ইনপুট করলাম। এখন আমরা কি করব, আমরা প্রিন্ট করব। প্রিন্টএফ দিয়ে আমরা কি দিলাম, এন্টার দ্য ভ্যালু অফ এন, এটা আমরা দিলাম। এটা আমরা কি করলাম, এন এর মানটা কোনো নির্দিষ্ট মান না, এন এর মান যে কোনো কিছু হতে পারে, সেহেতু এন এর মানটা আমরা কি করব, এন্টার দিব। এন্টার দ্য ভ্যালু অফ এন আমরা দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, স্ক্যানএফ করব। স্ক্যানএফ দিয়ে আমরা কি দিলাম, ডাবল ইনভার্টেড কমা %d কমা এন্ড দিয়ে আমরা কি দিলাম, এন্ড দিলাম। এখন কথা হচ্ছে এই %d মানে কি, ডি মানে হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা, এন্ড মানে এন আমাদের কি আছে, এন এর যে মানটা এটা আমরা কি করলাম, ডেসিমাল সংখ্যায় প্রকাশ করলাম। এখন ডেসিমাল সংখ্যায় প্রকাশ করার পরে আমাদের কি করতে হবে, এখানে প্রশ্ন করতে হবে। আমরা কি দিলাম, ফর দিয়ে আমরা প্রশ্ন করব i ইকুয়াল 1, তারপরে আবার i লেস দেন ইকুয়াল n, তারপরে আবার কি আছে আমাদের i ইকুয়াল i প্লাস 1 দিলাম আমরা। এটা আমরা কি করলাম, i এর মানটা 1 দিলাম। i এর মানটা সবসময় কোনটা ধরা হয়, প্রথম যে সংখ্যাটা থাকে ধারার, এটা হচ্ছে আমাদের i এর মান, এবং i লেস দেন ইকুয়াল n মানে i এর মানটা কি n এর সমান কিনা এটা আমরা দিলাম। তারপর আমরা কি দিব, i ইকুয়াল i প্লাস 1। এখন কথা হচ্ছে i এর সাথে 1 কেন প্লাস করা হয়েছে, অন্য কোনো সংখ্যা কেন প্লাস করা হলো না। 1 প্লাস করা হয়েছে কারণ হলো এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য আছে 1, এই কারণে আমাদের 1টা এখানে প্লাস করা হয়েছে। তারপর আমরা কি করব, আরেকটা আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে সামটা ধরছিলাম, সামের মানটা কি করব, i করে বৃদ্ধি করব। দেখো আমাদের এখানে কি আছে, সাম ইকুয়াল সাম। এখন আমরা কি করব, যেহেতু আমাদের এখানে গুণ, সেহেতু আমরা এইটা i এর সাথে কি করব, গুণ করব। তাহলে আমাদের সি প্রোগ্রাম বা প্রোগ্রামিং যে ভাষা, সেখানে কোনো কিছু আমাদের গুণ করতে হলে এটার জন্য আমাদের স্টার চিহ্ন দিতে হয়। তাহলে স্টার কি দিব, আমরা i দিলাম। দেওয়ার পরে আমাদের পরে এই দ্বিতীয় বন্ধনীটা শেষ হয়ে গেল, এটার কাজ শেষ। এখন আমাদের যে মানটা পেয়েছে এটা আমরা কি করব, এটার জন্য আমরা আবার প্রিন্ট করব। প্রিন্টএফ কি দিলাম আমরা, ডাবল ইনভার্টেড কমা %d কমা আমরা কি দিব, কি প্রকাশ করব আমরা এখানে ফলাফল হিসেবে, সাম প্রকাশ করব। এই কারণে আমরা কি দিব, সামটা
প্রকাশ করে দিলাম। এখন আমরা কি দিব, সামটা প্রকাশ করার পরে আমাদের কি হয়ে গেছে, সি প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এই কারণে আমরা কি দিব, রিটার্ন 0। রিটার্ন 0 দিলে আমাদের প্রোগ্রামটা পুরোপুরি শেষ হয়ে গেল। এখন আমরা শেষ করার জন্য আমাদের কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী যেটা আমরা শুরু করেছিলাম সেটা আমরা কি করব, শুধুমাত্র ক্লোজ করে দেব। তার মানে আমাদের এই প্রোগ্রামটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একদম সহজভাবে আমি এটা সমাধান করার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অন্য কোনো প্রশ্নের সমাধান যদি প্রয়োজন হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।